হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে ওই 7টা মতো, আর অনেক দিন পর ডেইলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। এই ধরবি না, কি করছো? হ্যাঁ, কাজ করছো? তা আমাকে একটু জোগাড় করে দি তাহলে কাজ করতে দাও। আর বেড়া যাবো তো। কোথায় যাবো আমরা? মাম কোথায় যাবো? তুমি কি করছো? কাজ করছো? ঠিক আছে। আজকে সরস্বতী পুজো, তাই মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি। আর মাকে একটু রান্নার জোগাড় দিয়েছি। সেরকম কিছু হবে না, বাঁধাকপি আর পনিরের তরকারি হবে। আর মেয়েকে এখানে বড় টুপিটা পরিয়ে দিচ্ছে, কারণ ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে। আর সোয়েটার তো পরতেই চলে না, সোয়েটার পরার মতো না, হাওয়া দিচ্ছে বলেই তাই মাথায় একটু এটা রুমালটা বেঁধে দিতে বললাম। আর চারিদিকে ঠাকুর দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়েছিল। তো এই প্যান্ডেলটায় দেখলাম একটু বসার জায়গা আছে, তাই ওকে নিয়ে একটু বসলাম, যাতে ওর ঘুমটা একটুখানি কেটে যায় আর কি। আর ও এসে এখানে ভীষণ এনজয় করছিল, কিন্তু গাড়িতে বসে হাওয়া দিচ্ছিল যেহেতু ঘুমিয়ে পড়েছিল। আর বেশিক্ষণ দেখতে পাইনি, 11টায় বেরোবো ভেবেছিলাম, হয়ে ওঠেনি। ওই 12:30টায় বেরিয়েছি, 1:30টার মধ্যে ঢুকে পড়েছি, 1 ঘন্টার মধ্যে ঢুকে পড়েছি, কারণ ও ভীষণ কাঁদছিল গাড়িতে বসে আর ঘুমিয়ে পড়ছিল বারবার। তো এই প্যান্ডেলটায় বসে একটু ঠাকুর দেখে ওকে নিয়ে একটু বসে আমরা বেরিয়ে পড়ছি। বাড়িতে গিয়ে ওকে খাওয়াতে হবে, সেই কারণে আর কি বাড়িতে চলে আসবো। তো বাড়িতে ঢুকেও পড়েছি, দেখো। বাড়িতে এসে ওকে আজকে তো স্নান সকালবেলা একটু গা স্পঞ্জ করিয়ে দিয়েছিলাম, আর স্নান করাবো না আজকে, একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই। আর বাড়িতে ঢুকেও পড়ছি, বাড়িতে ঢুকে ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে ওকে খাওয়াবো। দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, বাইরে বেরালেই যত দুষ্টু। কি করছো তুমি? ঘুরতে যেতে ভালো লাগে না, তাই তো? কাজ করছো? হ্যাঁ চলো, খাবে চলো। বাইরে বেরিয়ে কি ঘুম, বাপরে, পড়ে যাবি। চল চল চলো। পোস্ত বাটা, ভাত, এখানে আছে পনির আলুর তরকারি, আচ্ছা এখানে আছে বাঁধাকপির তরকারি। এখন মেয়েকে খাওয়াবো এই ঝোল আলু পনিরের তরকারি দিয়ে। এই তো মহারানী বসে আছে, ঘুরতে গিয়ে খালি কান্না আর ঘুমিয়ে পড়বে। আচ্ছা, আমাদের কালকে গোটা রান্নার প্রিপারেশন: শাক, গোটা গোটা বেগুন, গোটা সিম, হচ্ছে কি বলে মা, শাকের গোড়ায় যত পোকা ঠোকা বেগুন গোটা রান্নার দিন চলে যায়, দেখাও যায় না যে পোকা আছে কিনা আছে। তবুও মা চিড়ে রেখেছে, গোটা নেই, চিড়ে চিড়ে দেখতে হয়। হ্যাঁ, ওখানেও কাজ করতে হবে। কি অবস্থা করেছে ছড়িয়ে ছিটিয়ে। এই কি খাবে না? কি হবে ক্যাডবেরি খেলে? পোকা হলে কি হবে? সন্ধ্যাবেলা চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। সরস্বতী পুজোর দিনটা এভাবেই কাটলো। সকালবেলা যাও 1 ঘন্টার জন্য বেরোলাম, মহারানী ঘুমিয়েই পড়লো। আবার বাড়ি নিয়ে আসলাম, ঘুম চলে গেল, তাই তো? হ্যাঁ, সন্ধ্যাবেলা যাও একটু বেরোবো ভাবলাম, আর বেরোতে আর ইচ্ছাই করছে না, খালি বাইনা। সবাইকে টাটা বলে দাও। এখন ব্রাশ নেবে, এখন 7:15 বাজে, এখন ব্রাশ নিয়ে কি করবে? সন্ধ্যে 7:15 বাজে। ওই ব্রাশটা তোমাকেই দেবো, তুমিই নেবে ব্রাশটা। খাবে আর তারপরে কি সব লেগে থাকবে, ওটা ঘষবে। কি করছো?
ঠিক আছে, আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, টাটা।